এই পৃথিবীতে কিছু মানুষ টাকা দিয়ে ধনী হয়, আবার কিছু মানুষ মন দিয়ে ধনী হয়। আজ যে ভিখারিকে সবাই অবহেলা করছে, কয়েক ঘন্টা পর সেই মানুষটির জন্যই পুরো গ্রামের চোখে পানি নেমে আসবে, কারণ তার শেষ উপহার বদলে দেবে এক ধনী পরিবারের পুরো জীবন। বাবা, 2 দিন ধরে ঠিকমতো কিছু খাইনি। যদি একটু সাহায্য করতেন, আল্লাহ আপনার রিজিকে আরো বরকত দিতেন। প্রতিদিন একই কথা। কাজ না করে মানুষের কাছে হাত পাততে লজ্জা করে না? আমার সামনে আর কোনো দিন দাঁড়াবে না। অতপর লোকজন হাসতে থাকে। রহিম মাথা নিচু করে চলে যায়। কে তুমি বাবা? আমার এখানে কি চাও? চাচা, আমি সকাল থেকে কিছু খাইনি। বাবা আমাকে খুঁজে পাচ্ছে না। খুব ক্ষুধা লেগেছে। আমাকে কিছু খেতে দিবেন? আয় বাবা, ভিতরে আয়। রহিম নিজের শেষ রুটিটা ছেলেটির হাতে তুলে দেয়। বাবা, আমি না খেলে একদিন কষ্ট হবে, কিন্তু তুই না খেলে তোর কষ্টটা অনেক বড় হবে। খেয়ে নে। ছেলেটি খুশি মনে রুটি খেতে থাকে। আমার ছেলেকে কেউ দেখেছেন? সকাল থেকে পাওয়া যাচ্ছে না। ধনী ব্যবসায়ীর কথা শুনে রহিম এগিয়ে আসে। আপনার ছেলে ওই বটগাছের পাশে বসে আছে। আমি তাকে খেতে দিয়েছিলাম। আপনি নাকি ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন, এই জন্য বসে আছে। ধনী ব্যবসায়ী করিম এই কথা শোনা মাত্রই ছুটে গেলেন তার ছেলের কাছে এবং তার ছেলে রিফাতকে জড়িয়ে ধরলেন। বাবা রিফাত, তুমি কোথায় গেছিলে? সকাল থেকে তোমাকে খুঁজতেছি। বাবা, আমি হাসানদের সাথে খেলছিলাম, কিভাবে যেন হারিয়ে গেছি। এরপর ওই বুড়ো কাকুর বাড়িতে যাই, সে আমাকে খেতে দেয়। আজ তুমি আমার ছেলেকে বাঁচিয়েছ। এই নাও 5,000 টাকা। তুমি অনেক ভালো মানুষ। রহিম টাকা নিতে অস্বীকার করে। না বাবা, আমি আপনার ছেলেকে টাকার জন্য সাহায্য করিনি। আমারও তো একটা ছেলে ছিল, ক্ষুধায় কাঁদতে কাঁদতে একদিন চলে গেল। সেদিন যদি কেউ তাকে একটা রুটি দিত, হয়তো আজ সে বেঁচে থাকত। রহিমের কথা শুনে পুরো বাজার নীরব হয়ে যায়। অনেক দেরি হয়ে গেছে। ওনার শরীরে আর শক্তি নেই। এইবার বিদায়ের সময় হয়েছে। এই গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ী করিম ভাইকে খবর পাঠানো হয়েছে। দেখি সে কি করে। করিম খবর পাওয়ার সাথে সাথে ছুটে আসে। রহিম ভাই, আপনাকে শহরে নিয়ে যাব। সব খরচ আমি দেব। যে মানুষটা সারা জীবন মানুষের দোয়া নিয়ে বেঁচেছে, তার আর বড় চিকিৎসার দরকার নেই। এখানে আমার জীবনের সব সঞ্চয়, মাত্র 3,000 টাকা। আমি চেয়েছিলাম গ্রামের কোনো এতিম বাচ্চার পড়াশোনায় যেন এই টাকা লাগে। আপনি নিজে না খেয়েই টাকা জমিয়েছেন? এত ভালো মানুষ ছিলেন আপনি, কেউ বুঝিনি আপনাকে। মানুষ মারা যায়, কিন্তু তার ভালো কাজগুলো কখনো মরে না।
রহিম ভাই, আপনি আমাকে টাকা দিয়ে ধনী করেননি, আপনি আমাকে মানুষ হতে শিখিয়েছেন। আজ থেকে এই এতিমখানার প্রতিটি শিশুই হবে আমার সন্তান। আমরা প্রায়ই মানুষের পোশাক দেখে তাকে বিচার করি, কিন্তু মনে রাখবেন, ছেঁড়া কাপড়ের ভেতরেও এমন একটি হৃদয় লুকিয়ে থাকতে পারে যা হাজার ধনীর সম্পদের চেয়েও মূল্যবান। ভালোবাসা কখনো টাকায় মাপা যায় না। একটি ভালো কাজ একটি পুরো পৃথিবী বদলে দিতে পারে।